আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ভীষণ মজার পরোটা, যেটা খুব সহজে তৈরি করতে পারে আর আসলেই কিন্তু খেতে অনেক মজা। আর আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তবে ময়দা না থাকলে সেক্ষেত্রে আটাও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 2 চিমটির মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু পরোটাকে মচমচে করতে সাহায্য করবে। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে ময়দাটা ময়ান করে দুধ দিয়ে মেখে নিব। আমরা কিন্তু এই পরোটায় কোনো রকম পানি ব্যবহার করব না, আর এটা শাহী পরোটা বলেই কথা। পুরোটা দুধ কিন্তু আমরা একবারে দিব না, আস্তে আস্তে বুঝে বুঝে আমাদেরকে দুধটা দিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এটা অনেকটা আঠালো হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এখন সেই ময়দাটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিব, খুব পারফেক্ট একটা ডো হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন এরকম আঠালো হয়ে যাবে, তখন অল্প একটু তেল নিয়ে উপরেরটা লাগিয়ে দিব। এই তেল লাগানোর ফলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তারপর একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাপড়ের ভিতরে যাতে কখনোই বাতাস না ঢোকে। ফিরে এলাম ঠিক আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোটা কতটুকু নরম হয়েছে, আবার হাতেও লেগে আসছে না। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নিব। মাখা হলে আমি কিছু লেচি কেটে নিব। এখানে আমি 8টি লেচি বানিয়েছি। লেচিগুলো ঠিক এভাবে পুটলির মতো করে ফেলতে হবে। তারপর আগে সে ভিজা কাপড়টা দিয়েই ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর নিয়ে নিলাম গুঁড়া দুধ, গুঁড়া চিনি আর ঘি। পরোটাকে শাহী পরোটা বানাতে হবে তো। আর ওই যে লেচিগুলোকে ভিজা কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে আমি একটা রুটি বানিয়ে নিব। ঠিক এভাবে রুটি বানানোর পরে আমি দিয়ে দিব ঘি। হাত দিয়ে একটু মেখে তার উপর দিয়ে দিব গুঁড়ো দুধ আর চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি আস্ত চিনিটা ব্যবহার করতাম তাহলে পরোটাটা বেলার সময় কিন্তু চিনিগুলো বের হয়ে যায়। ঠিক এভাবে আমরা রোলের মতো করে পেঁচিয়ে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর রোলটাকে আবার পেঁচিয়ে নেব, যেটা পরোটাকে অনেক লেয়ার দিবে। এবার ঠিক এরকম করে পেঁচিয়ে রেখে দিব সবগুলো লেচিকে। ঠিক 10 মিনিট পরে যখন ফিরে এলাম, তখন লেচিগুলো কিন্তু আরও নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হালকা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আবার বেলে নেব। পরোটা বেলার সময় লক্ষ্য রাখতে হবে পরোটা যাতে বেশি পাতলা না হয়, আবার বেশি যাতে মোটাও না থাকে। ঠিক দেখতে পাচ্ছেন আমার পরোটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। আমার যেহেতু সবগুলো পরোটা এখন দরকার নেই, আমি কিছু পরোটা রেখে দিব ফ্রিজে। আমি কিন্তু নর্মালি 1 মাসের জন্য পরোটা বানিয়ে রাখি। আর এখানে আমি কিছু প্লাস্টিকের কাগজ নিয়েছি, যেগুলো আমি লেয়ার লেয়ার করে রেখেছি। তার মানে একবার প্লাস্টিকের প্যাকেট আর একবার পরোটা, এভাবে। তারপর আমি এই পুরো পরোটাগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। যদি আমি সরাসরি এভাবেই ফ্রিজে রাখতাম তাহলে ফ্রিজের ঠান্ডাটা এসে আমাদের পরোটাগুলোকে একদম ড্রাই করে দিবে, তাহলে পরোটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার চলে যাচ্ছি আমি দ্বিতীয় পর্যায়ে। এভাবেও কিন্তু পরোটাটা ফ্রোজেন করা যায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরোটাটা দিয়ে
হালকা করে ছেঁকে নিতে হবে। খুব বেশি ছেঁকবো না, হালকা ছেঁকার পরে এটা নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব এখন খাবার জন্য। চুলায় পরোটা দিয়ে হালকা ছেঁকে নিব। প্রথমে ছেঁকে নিয়ে কিন্তু আমাদেরকে তেলটা দিতে হবে। প্রথমে তেলটা দিলে কিন্তু পরোটাটা মচমচে হবে না। তো হালকা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। ঠিক এরকমভাবে আমি আরও একটি পরোটা ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু অনেকখানি ফুলে গিয়েছে এবং উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে। আমার পরোটা কিন্তু খাওয়ার জন্য এখন একদম রেডি। দেখলেন তো কতখানি লেয়ার হয়েছে আর দেখতে কত ভালো লাগছে। আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।